আর আমাদের যে অধ্যাদেশ নিয়ে যে ব্যাপারটা ছিল, যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল 15 জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশটা দেওয়া হবে। এখন 15 জানুয়ারি হচ্ছে আগামীকালকে আমাদের আদৌ অধ্যাদেশ দিবে কিনা, সরকার কি এটা নিয়ে ভাবছে কিনা, মূলত সরকারকে ভাবানোর জন্য আমাদের আজকে রাস্তায় নামাটা। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি যেন সরকার এই বিষয়টা নিয়ে ভাবে। কারণ ব্যাপারটা এমন হচ্ছে না যে খেলা না দিলে গাড়ি চলতেছে না, গরুর গাড়ি। তো সরকারের সাথে আমাদের সম্পর্কটা ঠিক এরকম, আমরা যতবার রাস্তায় নামছি আমাদের দাবি একটু একটু করে আদায় হচ্ছে। যখন আমরা রাস্তা থেকে সরে যাচ্ছি, সরকার মানে ওনার মধ্যে এসি রুমে ফেরত চলে যাচ্ছে, তারা তাদের মতো কার্যক্রম করছে, আমাদের বিষয়ে তারা ভাবছে না। আজকে রাস্তায় অবরোধ করার একমাত্র কারণ হচ্ছে আগামীকালকে যেন আমাদের অধ্যাদেশটা তারা খুব দ্রুত দিয়ে দেয়, আমাদের যেভাবে কথা দিয়ে আশ্বাস দিয়েছে, আশ্বাস অনুযায়ী যেন তারা তাদের কাজগুলো করে। আর আমাদের এই ব্লকের কর্মসূচি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, যে পর্যন্ত সরকার আমাদের অধ্যাদেশ জারি না করবে। কারণ আমাদের কিন্তু এই পর্যন্ত বলা হয়েছে যে অধ্যাদেশের যাবতীয় যত কার্যক্রম, যত কাজ সবকিছু কিন্তু সমাপ্ত হয়েছে, এখন শুধুমাত্র অর্ডিন্যান্সটা দেওয়া বাকি। অর্ডিন্যান্স দেওয়ার মাধ্যমেই তো আমাদের শত ভোগান্তি বা আমাদের অধ্যাদেশ আমরা একটা পরিচয় পেয়ে যাচ্ছি। তো এটাতে এত বিলম্ব কেন? আর যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা চাচ্ছি নির্বাচনের আগে যেন আমাদের অধ্যাদেশটা জারি হয়ে যায়, কারণ নির্বাচনের পর দেশ অস্থিতিশীল থাকবে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। আর তখন আমাদের এই অধ্যাদেশের বিষয়টা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে। তা আমরা আর কোনো তালবাহানা মানতে চাই না, আমরা শুধুমাত্র চাচ্ছি আমাদের অধ্যাদেশ আগামীকালকের মধ্যে যেন সরকার দিয়ে দেয়। না দিলে তো আমাদের অনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা রাস্তা ব্লকে